বেশ কিছু কারণে শেখ হাসিনাকে নিয়ে দিন দিন ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বলে এক বিশেষ প্রতিবেদনে আভাস দিলেন বিবিসি বাংলার নয়াদিল্লির সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। মোদি প্রশাসন কেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর বিরক্ত, বেশ কিছু সূত্রের সঙ্গে কথা বলে সে বিষয়ে কিছু সুস্পষ্ট তথ্য তুলে ধরেছেন বিবিসি বাংলার ওই সাংবাদিক। শেখ হাসিনাকে নিয়ে ভারতের পর্যায়ক্রমিক ধৈর্যচ্যুতি বা অস্বস্তি বেড়ে চলাটা কিন্তু তাতে মিথ্যে হয়ে যাচ্ছে না। বিষয়টি সম্পর্কে জানাশোনা রয়েছে এমন বেশ কয়েকটি সূত্রের বরাতে বিবিসি বাংলার ওই সংবাদদাতা আরও জানান, দিল্লিতে নামার পর প্রথম দিন থেকেই শেখ হাসিনার প্রত্যাশা ছিল বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসনে ভারত তাকে সহায়তা করবে। কিন্তু ভারতের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে আভাস মিলেছে সেই লক্ষ্যে দিল্লি গেল 2 বছরে যাই প্রস্তাব দিয়েছে শেখ হাসিনা সেটা মানতে চাননি। এমনকি দলের নেতৃত্বে সামান্যতম বা সাময়িক কোনো পরিবর্তনের প্রস্তাবও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। এই জেদ আর অনড় মনোভাব, বাস্তবতাকে অস্বীকার করা, এগুলো ভারতের কর্মকর্তাদেরও বিরক্ত করেছে যথারীতি। ভারতে আসা এরকম বিদেশি অতিথিদের নিয়মিত ডিব্রিফিং বা ঘটে যাওয়া ঘটনা নিয়ে পর্যালোচনা এবং সেখান থেকে বের হওয়ার সম্ভাব্য রূপরেখা নিয়ে আলোচনার রীতি রয়েছে। তিব্বতী ধর্মগুরু দালাই লামাও তার ব্যতিক্রম ছিলেন না। শেখ হাসিনার ক্ষেত্রে প্রথমে বেশ কয়েক মাস এই ভূমিকা পালন করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজেই। কিন্তু বিবিসি জানতে পেরেছে তিনি পরে সরে গিয়ে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা বা তার অবসরের পর বর্তমান প্রধান মহেশ দীক্ষিতের কাঁধে এই দায়িত্ব এসে পড়েছে। দিল্লির চোখে শেখ হাসিনার গুরুত্ব যে আর আগের মতো নেই, অনেকেই বলছেন এটা একটা বড় প্রমাণ। আস্থাভাজন বিদেশি বন্ধুরা বিপদে পড়লে বা তাদের জীবন সংকট হলে আশ্রয় দেয়াটা ভারতের দীর্ঘদিনের নীতি। শেখ হাসিনার ক্ষেত্রেও সেটাই করা হয়েছিল। কিন্তু দালাই লামা বা সাবেক আফগান প্রেসিডেন্ট নাজবুল্লাহর পরিবার যেভাবে ভারতের সব চাওয়া পাওয়ার সঙ্গে খাপ খাওয়িয়ে সেই আতিথ্যের মর্যাদা দিয়েছেন, শেখ হাসিনার ক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি ফ্যাক্টরটাই বা দায় নেয়ার বিষয়টাই বেশি বড় হয়ে উঠেছে বলে দিল্লিতে পর্যবেক্ষকদের ধারণা। আঞ্চলিক জিওপলিটিক্সের বাস্তবতাও শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অস্বস্তি বাড়িয়ে তুলছে। আর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ড পাওয়া একজন আসামি, যাকে সে দেশের সরকার ফেরত চাইছে। সেই অনুরোধে সাড়া না দিয়ে ভারত চুপচাপ বসে রয়েছে। আর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে, সেটা গঙ্গা চুক্তি হোক বা বাণিজ্যিক বিধিনিষেধ, এটা ছায়া ফেলছে। ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে কিছুতেই স্বাভাবিক ছন্দে ফিরতে পারছে না, তার একটা বড় কারণ শেখ হাসিনা নিজেই। প্রতিবেদনের শেষাংশে শুভজ্যোতি ঘোষ আরও জানান, শেখ হাসিনাকে ভারতের ঠিক কোথায় রাখা হয়েছে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। হয়তো দিল্লির প্রাণকেন্দ্রে লুটিয়েন্স জোনে অথবা শহরের অন্য কোনো জায়গায়, যেখানেই থাকুন তিনি রয়েছেন সসম্মানেই। কিন্তু একটা জিনিস নিশ্চিতভাবেই বলা সম্ভব, সম্ভাবনা আপাতত ক্ষীণ হলেও ডিসেম্বরে তিনি যদি সত্যি বাংলাদেশে ফিরতে পারেন কিংবা চলে যেতে পারেন ইউরোপ আমেরিকার তৃতীয় কোনো দেশে, তাহলে ভারত সরকার কিন্তু যাকে বলে হাঁপ ছেড়ে বাঁচবে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।